আপনারা ওদেরকে বলবেন ভাই প্রকাশ্য আমরা বিজেপির টাকা নেবো, ম্যানেজ করে দিত। গোপনে নেবো না, প্রকাশ্য নেবো, বুঝতে পারছেন না? তারপরেই বলবেন 90% তোকে দিয়ে দেবো, 10% আমরা পার্টি চালাবো নিয়ে। ওরা তো বলে প্রচুর টাকা দেয়, বিজেপি বলে নাকি হাজার হাজার কোটি টাকা দেয়। যদি 1000 কোটি টাকাই দেয় আমাদেরকে, ওই 10% আমাদের পার্টি গড়গড়িয়ে চলে যাবে। বলো, ওদেরকে 90% দিয়ে দেবো। মমতা ব্যানার্জি যদি বলে মমতা ব্যানার্জিকে দেবো, অভিষেক বাবু যদি বলে অভিষেক বাবুকে দেবো। আর যদি কেউ চুনোপুটি চারা না টানা যা বলবে, বলে 90% তোরা নিবি, 10% আমরা নেবো, অভিপ্রকাশ্যে নেবো, আমাদের ভাইজান বলেছে, ব্যবস্থা করে দিত। বিজেপি টাকা দেবে? যে বিজেপি ইলেকট্রাল বন্ডের নামে বিজেপির নাকি আমরা টাকা নিচ্ছি, তাই তো? এবার যারা বলছে তাদের একটু পাস্ট রেকর্ড দেখুন। তৃণমূল বেশি বলছে। 1998 সালে তৃণমূল কোথায় ছিল? 1997 কোথায় ছিল? 96 92 কোথায় ছিল? 1998 তৃণমূলের জন্ম হয়েছে বিজেপির গর্ভেই। 1999 তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল? 2000 সালে তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল? 2002 তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল? 2004 তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল? এইগুলো শুধু একটু তৃণমূলী বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। আর আপনার কর্মী বন্ধুদেরকে যদি কেউ প্রশ্ন করে, এটা উল্টে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলবেন এ কথা বলো, তারপরে আমাদের কথা বলবে। তারপরে বলবেন তোমরা তো বলছো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি না, আমাদের তো গাঁটের টাকা দিয়ে প্রোগ্রাম করতে হচ্ছে, চেয়ার লাগানোর মতো আমাদের বাজেটে নাই, চেয়ার লাগানোর বাজেট আমাদের নাই। যদি আজকের পর থেকে কেউ বলে, কর্মী বন্ধুদের বলবো, যাচ্ছে আল্লাহ হয়ে ফিরে আসছে বা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, এখানকার মানুষজন যাতে এখানে কাজ করতে পারে এবং তার ন্যূনতম মজুরি যাতে ঠিকঠাক পেতে পারে, তারও দাবি পার্লামেন্টে আমাদের মেঘনাদ মাস্টার মশাই আপনাদের জন্য তুলবে। আপনারা যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন, আপনাদের এই কথাগুলো মানুষকে বলতে হবে। এই শুনলেন ভাইজান, চলে গেল। এটা তো জনসভা নয় ভাই, সাধারণ মানুষকে তো বোঝানোর জায়গা নয় এটা। এটা দায়িত্বশীলেরা এসেছেন, দায়িত্বশীলদেরকে বলছি চলে যাবেন। মানুষের পাশে দাঁড়াতে হবে, গিয়ে মানুষকে বলতে হবে, বারবার মানুষের পাশে যেতে হবে। আমরা এক প্রথমবারে যাবেন, আমাদের যে লিফলেট হচ্ছে আপনারা তাদের বাড়িতে গিয়ে দিন। আপনারা এখানে ভাববেন যে জয়নগরের কোথায় গোসাবা, কোথায় ক্যানিং পশ্চিম, কোথায় আছে, আমরা পৌঁছাবো কি করে? আরে ভাই, আপনাকে একা তো সব গোসাবাতেও যেতে বলা হচ্ছে না, মগরাহাটেও যেতে বলা হচ্ছে না। আপনি আপনার বুথেরটা, আপনার অঞ্চলটা দেখুন না। দায়িত্ব নিয়ে যদি যে যার বুথ, যে যার অঞ্চলকে দেখে, তাহলে সবটাই আমাদের কভার হয়ে গেল। কি ভাই, ভুল বলছি নাকি? তাহলে যে যার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তো নাকি? না এখানে চলে যাচ্ছেন, ভাইজান বলছে শুনে গিয়ে চলে গেলাম, তাহলে নিটফল কিন্তু আমাদের কি হবে? এত মেহনত করা, এত গরমে, অনেকে রোজায় আছেন, বিভিন্ন ধর্মের মানুষ আছেন, কিন্তু রৌদ্র তো সবাইকে লাগছে। যারা রোজায় আছে তাদের একটু বেশি লাগতে পারে, মানে তুলনামূলক হয়তো একটু বেশি কষ্ট হতে পারে, কিন্তু ভিন্ন ধর্মের মানুষজন তো আমরা এখানে আছি, সবার তো কষ্ট হচ্ছে, সবার তো ঘাম বার হচ্ছে। এই ঘামটাকে বার করে যে আমরা বার হচ্ছে সঠিক যদি জায়গায় না ব্যবহার করতে পারি, তাহলে আমাদের বৃথা। যে যত দূর থেকে এসেছেন, যত কাছ থেকে এসেছেন, তাহলে সবার আশাটা বৃথা হবে। তাহলে আমরা যদি সঠিক কাজে কখন লাগাতে পারবো? যখন আমরা কি করব, এই বার্তাটাকে আমরা ব্লকে গিয়ে, অঞ্চলে গিয়ে, বুথে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আর আমার ভরসা বিশ্বাস সাধারণ মানুষ প্রস্তুত আছে, শুধু তার কাছে গিয়ে আপনারা একবার দাঁড়ান। তাই এতটুকু চাইছে যে আইএসএফ এর নেতৃত্বরা বুথ থেকে শুরু করে জেলা পর্যন্ত আমাদের কাছে আসুক একবার, এটাই তাদের ডিমান্ড, অন্য কিছু নয়। 500,000 টাকার বিনিময়ে আমরা ভোট চাইতে পারবো না, অবৈধ লেনদেনের মাধ্যমে আমরা ভোট চাইতে পারবো না, হুমকি চুমকি দিয়ে, ভয় দেখিয়ে, মদের বোতল দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আমরা ভোট করাতে পারবো না। আমাদের কর্মীরাও আপনারা জানেন, যারা এখানে এসেছি আমরা কর্মীবিন্দু গাঁটের টাকা দিয়ে এসেছি, এখানে কোনো টাকা দেওয়া হয়নি। তো ভোটটা পেতে গেলে আমাদের টাকা দিতে আমরা পারবো না, সেই অর্থ আমাদের নাই, বা থাকলেও আমরা সে কাজ করতে পারি না।
আমাদের কি করতে হবে? মানুষের কাছে পৌঁছে যেতে হবে। আমাদের হ্যান্ডবিল লিফলেট মানুষকে দেবেন, বাড়ি বাড়িতে গিয়ে পড়ুন আপনারা আমরা কি করতে চাইছি। আপনারা বলুন যে আমাদের ভাইজানদের স্বপ্ন কি, আমাদের মেঘনাথ বাবু কি চাইছেন। বা আমরা তো 17 বার আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের বিভিন্ন স্তরের কর্মীদেরকে, আমরা 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে এমপি কে পাঠিয়েছি এর ইতিপূর্বে। কতবার? 17 বার। কিন্তু দুঃখের বিষয় 17 বার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা পাঠিয়েছি। একটা রাজনৈতিক দলকে কিন্তু 17 বার আমরা চেক করিনি। বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা 17 বার চেক করে পাঠিয়েছি। দিনের শেষে কি দেখেছি? রাজনৈতিক দলগুলোর লাভবান হয়েছে, যাদেরকে পাঠিয়েছি তাদের ক্রমশ চাকচিক্য হয়েছে। কিন্তু যারা 17 বার ভোট দিয়ে দেশের পার্লামেন্টে, দেশের আইনসভার মধ্যে যেখানে গিয়ে জয়নগরবাসীর অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা বলার দরকার, সেটা বলা দূরের কথা, যখন জয়নগরবাসীর বিপক্ষে বিল পাস হচ্ছে তথা জনগণের বিপক্ষে বিল পাস হচ্ছে, তাদেরকে এক প্রকার সাথ দিচ্ছে। তাহলে আমরা কি করব? এতজনকে তো আমরা টেস্ট করেছি, আমাদের লোকেদেরকে বলবো যান, পৌঁছে যান বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বলুন, মামা কাকা জ্যাঠা মাসি পিসি ফুফু চাচা খালা নানা যারা আছে, যেই সম্পর্ক আছে সেই সম্পর্ক ধরেই বলুন যে 17 বার আমরা সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠালাম, জয়নগরবাসী সেই বঞ্চনার শিকার হলো, বঞ্চিত থাকলো। একবার না হলে ভাইজানদের কথাই ভরসা বিশ্বাস করে, একবার না হলে মেঘনাথ বাবুকে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায়, দেখি তো আমাদের জন্য কতটা গলা ফাটাতে পারে। একবার টেস্ট করেন না, আমাদেরকে বলবেন। কারণ ভাঙড়বাসী বুঝতে পেরেছে, শুধু ভাঙড়বাসী নয় রাজ্যবাসী বুঝতে পারেছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যদি পার্লামেন্টের মধ্যে যায়, তাহলে সে পার্লামেন্টে গিয়ে চুপচাপ ওই এক কোণে বসে থাকবে না। আপনারা দেখেছেন হয়তো, অনেকে দেখেননি, বিধানসভার মধ্যে তো ভিডিও আর পাবলিশ হয় না। সমস্যা এখানে প্রতিনিয়ত আমরা কি করছি, বিধানসভা যখন সেশন চলে, নওশাদ সিদ্দিকী চুপচাপ বসে থাকে না, মানুষের কণ্ঠ হয়ে বিধানসভায় গিয়েছি, ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ ভোট দিয়ে বিধানসভায় গিয়ে শুধুমাত্র ভাঙড়বাসী কথা বলে চুপ থাকে না, একদম চুপ করে বসে থাকে না, সারা রাজ্যের মানুষের কথা বলে। যদি ভিডিওটা চলতো তাহলে আপনারা বুঝতে পারতেন। যদিও একবার একটা ভিডিও পাবলিশ হয়ে গিয়েছিল, জানি না কিভাবে, আমার তো ছবি আসেনি, আমার ভয়েস এসেছিল। আপনারা দেখেছেন তো, ওখানে ম্যাও ম্যাও করা হয় না, এখানের থেকে বেশি খতরনাক ভাবে ওখানে কথা বলা হয়। আপনারাই দেখেছেন তো। তো আমি মনে করছি আজকে এই জোট থেকে শুরু করে, ঘোট থেকে যে যার ভাষায় অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে আইএসএফ এর বিরোধিতা করার কারণটা আমি কিন্তু অনেক ডিপে যে খোঁজার চেষ্টা করেছি। কারণ আমি দেখছি একাধিক কারণ হচ্ছে। যারা এই 70 বছরের দল বলে, যারা 100 বছরের দল বলে, যারা 1998 থেকে দল করেছে 15 বছর মতোই, 12 বছর ক্ষমতায় আছে, তারা যারা বলতে পেরেছে পার্লামেন্টের মধ্যে, দেশের রাজ্যের আইনসভার মধ্যে, সেখানে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজন এই স্বল্প দিনে তাদের গড় যদি দেখা যায় তাদের থেকে অনেক বেশি বলে দিয়েছে, আমাদের যদি পার্লামেন্টে মেঘনাথ বাবুকে আমরা পাঠাতে পারি, আইএসএফ এর পক্ষ থেকে পাঠাতে পারি, তাহলে সব রেকর্ড তো ভেঙে দেবে। সব রেকর্ড ভেঙে দিলে কি হবে? সব রেকর্ড ভেঙে দিলে তাহলে রাজনৈতিক কারবারিদের তাহলে আর রাজনীতি করার জায়গা সেই অর্থে থাকবে না, সব আস্তে আস্তে আইএসএফ এর ছায়াতলে আসবে। সুতরাং এদের সাথে বুঝে শুনে চলতে হবে, না হলে সাইড লাইনে রাখতে হবে, একটা কোণের দিকে ঠেলে রাখতে হবে, চিন্তা ভাবনা করছে। ভাই আপনাদের বলি, লড়াইটা কোন জায়গাতে বুঝতে হবে। লড়াইটা মানুষের রুজি রুটির লড়াই চলছে, লড়াইটা মানুষের বাসস্থানের লড়াই চলছে, লড়াইটা আপনি নাগরিক থাকবেন কি বেনাগরিক হবে তার লড়াই চলছে। এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তাদেরকে কাঁধে তুলে নিয়ে লড়াই করব। আর যদি কেউ মনে করে এই লড়াইয়ে সাথ দেওয়ার নামে আরো বরঞ্চ আইএসএফ কে কোণঠাসা করবে, তাদেরকে জনগণ কোথায় ফেলবে ওটা আইএসএফ দায়িত্ব নেবে না, জনগণের হাতে ছেড়ে দেবো আমরা। আজকে সিএ নিয়ে
যে নাটক চলছে আপনারা গ্রামে গ্রামে ছড়িয়ে যাবেন। সিএটা কি? ভোট ধরা কল। মানুষের মধ্যে বিভাজন করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। সিএতে দিয়ে কি করতে চাইছে? মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছে। এর বিরুদ্ধে যারা ভোট দিল না তাদেরকে আবার ভোট দেওয়া যায় নাকি ভাই? কোনো মতেই দেওয়া যাবে না। তার যারা সিএ নিয়ে এসছে তাদেরকে তো ভোট দেওয়ার প্রশ্নই আসছে না, বিভাজন যারা করতে চাইছে। আর যাদের জন্য সিএটা বাংলাতে হওয়ার চেষ্টা হচ্ছে, তৃণমূল যাবে বিজেপিকে নিয়ে এসছে, তাদেরকেও একটা ভোট নয়, এটা মাথায় রাখতে হবে। যারা দায়িত্বশীলের উপস্থিত হয়েছেন, আর স্বল্প কয়েকটা কথা বলে এখান থেকে বিদায় নেব। আপনারা দেখবেন, মানুষকে বলবেন, ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না তৃণমূল, বিজেপি, আরো অনেকে দলেরা পেরে উঠতে পারছে না। তারা একটা জিনিসই শুধু আমাদের নামে রটানোর চেষ্টা করছে। কি বলছে বলুন তো?